এখন যারা ক্লাস 11 এবং 12 পড়ছো তোমাদের জন্য একটা সুখবর। তোমরা অনেক দিন থেকেই জিজ্ঞাসা করছিলে যে ট্যাবের টাকা কবে আমার অ্যাকাউন্টে ঢুকবে। তো এই বিষয়ে লেটেস্ট আপডেট কি আছে, কেনই বা এত দেরি হচ্ছিল। দেরি হওয়ার বিষয়টা তোমাদের যে প্রশ্ন ছিল তাতে উত্তরে বলি যে একাদশের রেজিস্ট্রেশন বিভিন্ন বোর্ডের অর্থাৎ পশ্চিমবঙ্গে পড়ে বিভিন্ন বোর্ডে তাদের রেজিস্ট্রেশন প্রায় কমপ্লিট হয়েছে। এবং শুধু আর্টস সায়েন্স কমার্স না, এক্ষেত্রে তোমাদের বলে রাখি ভোকেশনাল বিষয়েও কিন্তু ট্যাব দেওয়া হবে, অর্থাৎ ট্যাবের টাকা দেওয়া হবে। তাই ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট পোর্টাল রয়েছে সেই স্টুডেন্ট পোর্টালে দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে একাদশে ভর্তি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীন বা নিয়ন্ত্রণাধীন স্কুলে, তাদের রেজিস্ট্রেশন হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। কারণ নতুবা সংখ্যাটা বোঝা যাবে না যে কতজনকে দিতে হবে, সেই সংখ্যাটা সরকারের হাতে চলে এসেছে। গত জুন মাসে স্কুলকে একটা তথ্য দিয়েছিল যে আপনারা একাদশ এবং দ্বাদশের সমস্ত স্টুডেন্ট ডাটা পোর্টালে আপলোড করুন। সেটা জুলাই মাসের 5 তারিখ নাগাদ। এরপর স্কুল একাদশের স্টুডেন্টদের নোটিশ দেয়, যারা একাদশে পড়েছ তারা নিশ্চয়ই জানো। আর দ্বাদশের তথ্য কিন্তু অলরেডি আপলোড। যেহেতু একসঙ্গে দুটো দেবে সেহেতু একাদশেরটা অত্যন্ত জরুরি ছিল, কারণ দ্বাদশেরটা কমপ্লিট হয়ে আছে। এরপর তোমাদের বলি এটা স্কুল লেভেল, ব্লক লেভেল, জেলা লেভেল এবং রাজ্য লেভেল, এখানে ভেরিফিকেশন হওয়ার পরে টাকাটা পাওয়া যায়। তো স্কুল লেভেলে 25 থেকে 29, আজ কত তারিখ? 29 তারিখ। আজকে ছিল স্কুল লেভেলে ভেরিফিকেশনের লাস্ট ডেট। এবং তোমাদের বলে রাখি স্কুল একদিন আগেই অর্থাৎ গতকাল ফাইনাল ভেরিফাইড স্টুডেন্ট সিলেকশন লিস্ট অর্থাৎ স্কুল থেকে এই তথ্যটা আপলোড কমপ্লিট। এবং এটা কোথায় গেছে? ডিআই এর সার্ভারে, জেলার যে শিক্ষা দপ্তর সেখানে গেছে, স্কুল ইন্সপেকশন অফিস যেখানে এসআই অফিস। এই জেলা স্তর থেকে অনুমোদন করতে হবে 30 থেকে 3 তারিখ, অর্থাৎ 30 আগস্ট কাল থেকে 3 তারিখের মধ্যে, 3 সেপ্টেম্বরের মধ্যে। এখানে যদি ভুল থাকে হয় সেগুলো বাতিল হবে অথবা পুনরায় স্কুলকে ফেরত পাঠানো হবে তথ্য কমপ্লিট করার জন্য। এটা কমপ্লিট হয়ে গেলে ফাইনাল অর্থাৎ ফাইনাল বিল জেনারেট হওয়া শুরু হবে 4 তারিখের পর, অর্থাৎ ফাইনালাইজড হবে কমপ্লিট সারা রাজ্যে 4 সেপ্টেম্বর। তোমাদের টাকা দেওয়ার প্রসেস স্টার্ট হচ্ছে 5 সেপ্টেম্বর, সেদিনে শিক্ষক দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনে ডিসবার্স করবে এই টাকা। তবে সবাই কি একসাথে পাবে? না, সবাই একসাথে পাবে না। এটা কারো আগে কারো পরে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে মানে পুজোর আগেই তোমাদের হাতে কিন্তু প্রত্যেকেরই মোবাইল থাকছে। আর একটা বিষয় বলে রাখি, মোবাইল কেনার যে রসিদ এটা কিন্তু খুব জরুরি। রসিদটা তার বেশি অর্থাৎ 10,000-এর বেশি, 10,000-এর কম না, এটা হওয়াটা জরুরি। এটা অনেক সময় স্কুলে জমা দিতে হয়, স্কুলে ভেরিফিকেশন হয়। তো স্কুলে কিন্তু জমা দিতে হবে রসিদটা রেখে দিও, তাহলে খুব দ্রুত তুমি ট্যাবের টাকা পেতে চলেছ। সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। তোমাদের দিন শুভ হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।